আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন। পালন করবার জন্য গীতায় যে কথাটা আমরা বলি, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বলছেন, কৃষ্ণ যে সাধুদের পরিত্রাণের জন্যে, দুষ্কৃতকারীদের বিনাশ করবার জন্যে, ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্যে আমি যুগে যুগে অবতার গ্রহণ করি। জয় রাধে। ইনি হলেন যুগাবতার। কিন্তু স্বয়ং ভগবান যিনি, তার এসব কামকাজ নয়। তিনি অসুর সংহারও করেন না, তিনি জগৎ প্রতিপালনও করেন না। কালকে আপনাদের কাছে বলেছিলাম, সেই ভগবানকে কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ, তিনি শুধু লীলাবিলাস করেন। তা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, স্বয়ং ভগবানের অবতার কাল যে সময় হয়, আর সব অবতারাশি তার শরীরে মিলয়। মায়েরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা গৌরের কথা আজকে একটু আস্বাদন করব বেশি করে। হ্যাঁ, গৌরাঙ্গ কে? সংক্ষেপে বললাম, রাধা এবং কৃষ্ণের মিলিত তনু। কিন্তু রাধা কৃষ্ণ মিলিত তনু কেন হলেন? এটা তো কারণ আছে। তাহলে আমাদের আবার পূর্বে ফিরে যেতে হবে, কৃষ্ণ লীলায়। আমাকে এখানে বলা হয়েছে কীর্তন একটু বেশি করে গাইবেন। কীর্তন গাইতে গেলে তো সঙ্গী সাথী দরকার, তাই না? কিন্তু আমার সঙ্গে তো কেউ গাইতে পারবেন না পদাবলী যেগুলি। খুব সুন্দর কথা। আমরা বৃন্দাবন লীলায় ফিরে যাচ্ছি। একদিন নিধু বনি চৌদিকে সখীগণী, সুতি আছে রসে রয়ালো সে, সুতি আছে রসে রয়ালো সে। মানে রাধা এবং কৃষ্ণ দুইজন আলিঙ্গনাবদ্ধ হয়ে ঘুমিয়ে আছেন। চারিদিকে সখীগণ নিজ নিজ কুঞ্জে ঘুমিয়ে আছেন। হেন কালে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি। বিধুমুখী মানে যার মুখখানা, বিধু মানে চন্দ্র, বিধুমুখী বা চন্দ্রমুখী বলা হয়েছে আমার রাধারানীকে। বিধুর সঙ্গে তুলনা করলেও সামান্য জ্ঞান করা হয়। চাঁদের সঙ্গে রাধারানীর মুখমণ্ডলের তুলনা করলে সামান্য জ্ঞান করা হয়। কোটি চাঁদের সৌন্দর্য একত্রিত করলেও রাধার মুখমণ্ডলের তুলনা হবে না। জয় রাধে। কারণ রাধা কোনো প্রাকৃত জগতের নারী নয়। রাধার দেহটা পঞ্চভৌতিক নয়, রাধার দেহটা মহাভাব দিয়ে গঠিত। প্রেম গাঢ় হয়ে স্নেহ, স্নেহ গাঢ় হয়ে মান, মান গাঢ় হয়ে প্রণয়, প্রণয় গাঢ় হয়ে ভাব, ভাব গাঢ় হয়ে মহাভাব। সেই মহাভাবের প্রতিমা আমার রাধা ঠাকুরানী। জয় রাধে। আমরা কৃষ্ণের মুখে একটু রাধার রূপের বর্ণনা শুনি। হ্যাঁ গো, কারণ কৃষ্ণের মতো তো এত সুন্দর
প্রেমিক আর কেউ নাই, তার নয়নে রাধারানী যত সুন্দর, এত সুন্দর তো আর কারো নয়নে নয়। নয়ন থাকলেই কিন্তু রূপ দর্শন হবে না। আমাদের সবারই নয়ন আছে, কিন্তু সবার দর্শন কি একরকম? যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন প্রেম তার তেমন আস্বাদন। জয় রাধে। আমরা রসিকেন্দ্র চূড়ামণি আমার কৃষ্ণ, তার নয়নে আমার রাধা কত সুন্দর। মানে রাধারানীর রূপ দর্শন করে গোবিন্দ পাগল হয়ে গেছে। তা বিশাখা সখীর কাছে রাধারানীর রূপের বর্ণনা করছেন। এর আগে রাধারানীকে দেখে নাই, তার নাম ঠিকানাও কিছু জানে না। তা বিশাখার কাছে বলছেন, সখী তুমি সেই রমণীকে চেনো, সেই সুন্দরীকে তুমি চেনো? বিশাখা বলছে, কোন সুন্দরীর কথা বলছো তুমি? বলছে, আমি যাকে দর্শন করলাম, রাজপথ দিয়ে যেতে দেখলাম। কার কথা বলছো? তার নাম কি, তার ঠিকানা কি বলো? গোবিন্দ বলছে, তা তো জানি না। বিশাখা সব জানে, সব চেনে, কারণ রাধারানী তো সখী। তবু না জানার ভান করছে। কেন? গোবিন্দের মুখে রাধারানী রূপের বর্ণনা শুনবেন বলে। জয় রাধে। বিশাখা বলছেন, আচ্ছা তুমি রাধারানীর সেই প্রতিমার রূপের বর্ণনা দিতে পারবে তো? বলছে, হ্যাঁ তা পারবো। ঠিক আছে, তুমি রূপের বর্ণনা দাও, দেখি চিনতে পারি কিনা। তখন গোবিন্দ বলছেন, সুধামুখী, সুধামুখী, তার মানে তার মুখখানা কি দিয়ে তৈরি হয়েছে? সুধা দিয়ে। সুধামুখী কবিহি নিরমিল বালা। এটা কবি বিদ্যাপতি রচিত পদাবলী, সাধারণ বাংলা নয়। কবিহি মানে, বিহি মানে এখানে বিধি। সুধামুখী কবিহি নিরমিল বালা। বলি কোন বা বিধি গড়েছে গো, ওই সুধা মাখা বদন খানি কোন বা বিধি গড়েছে গো। বিধি গড়ে বুঝি দেখে নাই গো, ওই সুধার প্রতিমা গরি। বিধি গড়ে বুঝি দেখে নাই গো, বলি দেখলে ছেড়ে দিত না গো। সোনার খাটে বসাইয়ে পূজা করিত, বলি দেখলে ছেড়ে দিত না গো। সোনার খাটে বসাইয়ে পূজা করিত, বলি গড়ে বুঝি বিধি দেখে নাই গো। বিশাখা সখী বলছেন, শ্যাম তোমার মাথায় গোলমাল আছে নাকি?
গোবিন্দ বলছো ও কথা বলছো কেন গো? তা নয় তো কি, তুমি বলছো যে বিধি গড়েছে সে গড়ে দেখে নাই, এটা কখনো হয়? যে গড়েছে সে ভালোভাবেই দেখেছে, না দেখলে গড়তে পারে নাই। আর তুমি বলছো যে গড়েছে সে দেখে নাই, দেখলে ছেড়ে দিত না। কথাবার্তা ঠিক করে বলো, এখানে শ্রোতা আছে। বিশাখা খুব সুরসিকা তো, রসিয়ে রসিয়ে বলছেন। শ্রী গোবিন্দ বললে, সখী হে, তাহলে আমার মনে হয় যে গড়েছে সে দেখেছে, কিন্তু দেখেও আবার জগতের বুকে ছেড়ে দিয়েছে। দেখেও ছেড়ে দিয়েছে? হ্যাঁ। কেন গো? অপরূপ রূপ মনোভাব মঙ্গল, অপরূপ রূপ মনোভাব মঙ্গল, ত্রিভুবন বিজয়ী মালা, ত্রিভুবন বিজয়ী মালা। বলি দেখেও বিধি ছেড়ে দিয়েছে কেন? মদনের মঙ্গলের লাগি দেখেও বিধি ছেড়ে দিয়েছে। মদন মানে কামদেব। কামদেবের মঙ্গলের লাগি ওই সুধার প্রতিমা গড়ি, কামদেবের মঙ্গলের লাগি দেখেও বিধি ছেড়ে দিয়েছে, ত্রিভুবন বিজয়ী মালা। অপরূপ রূপ মনোভব মঙ্গল। মনোভব মানে মনে জন্ম যার, তাকে বলে মনোভব। মনে জন্ম কার গো? কামের জন্ম হয় মনে, তাই তো? কাম কামনা কোথায় জন্মে? মনে। তা কামদেবের মঙ্গলের জন্য বিধাতা ওই প্রতিমা গড়ে জগতের বুকে ছেড়ে দিয়েছেন। আপনারা বলবেন, কৃষ্ণ কি কামদেবের মঙ্গল করতে পারে না? কি? হ্যাঁ? না, পারে না। ওই যে সুখ শাড়ির দ্বন্দ্বে আছে না, সুখ আর শাড়ি। সুখ হলো কৃষ্ণের পোষা পাখি, আর শাড়ি রাধারানীর পোষা পাখি। তা কৃষ্ণের পোষা পাখি সুখ বলছেন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। শাড়ি বলি আমার রাধা, বামে যতক্ষণ নইলে শুধুই মদন। শাড়ি বলি আমার রাধা, বামে যতক্ষণ নইলে শুধুই মদন। আস্তে, দেখেছেন? সুখ বলছে আমার কৃষ্ণ মদনকে মোহন করেছে, শাড়ি বলছে না না না, তোমার কৃষ্ণের ক্ষমতা নেই একা একা মদনকে মোহন করে। আমার রাধা যতক্ষণ কৃষ্ণের বামে ততক্ষণ কৃষ্ণ মদন মোহন, অন্যথা বিশ্ব খুব মূল্যবান কথা। আমরা তো রাধাকে সামান্য একজন সাধারণ মেয়ে ছেলের সঙ্গে তুলনা করি, স্বর্গে কোনো দেবীর সঙ্গেও তুলনা করা যাবে না, লক্ষ্মীর সঙ্গেও তুলনা করা যাবে না। শত কোটি গোপিকায় নহে কৃষ্ণের কাম নির্বাপন, তাহাতেই অনুমানী রাধিকার গুণ। এক গোপী নয়, যারা মধুর প্রেমে কান্তা প্রেমে কৃষ্ণকে ভালোবাসে, এমন শত কোটি গোপিকায়ও কৃষ্ণের কামনা বা বাসনা পূর্ণ করতে পারে না।
কিন্তু একা রাধা কৃষ্ণের সব বাসনা পূর্ণ করে। জয় রাধে। কত পাওয়ারফুল নায়িকা। যখন কৃষ্ণ রাসলীলা করছিলেন যত গোপী তত কৃষ্ণ হয়ে, প্রত্যেক গোপীর পাশে এক এক কৃষ্ণ। সবাই ভাবছেন কৃষ্ণ আমায় বেশি ভালোবাসি, তাই সবাইকে ছেড়ে আমার কাছে এসেছেন, কিন্তু অন্যের পাশেও যে কৃষ্ণ আছে ওটা দেখার সময় নাই, দেখতে পাচ্ছে না। তো সবার একটু গর্ব হয়েছে। এদিকে রাধারানী ভাবছেন আমার সঙ্গে যে ব্যবহার সবার সঙ্গে সেই একই ব্যবহার, মানে তখন রাধারানীর মান হলো অভিমান। সর্বত্র সমান প্রেম দেখি, রাধার কুটিল প্রেম হইল বামতা। কুটিল প্রেম মানে প্রেমনা স্বভাবা কুটিলা ভবেত। উজ্জ্বল নীলমণি গ্রন্থের উপগোস্বামীপাদ মধুর প্রেমের সংজ্ঞা দিচ্ছেন। প্রেমনা স্বভাবা কুটিলা ভবেত, অর্থাৎ প্রেমের স্বভাবই হলো কুটিল। কুটিল মানে আঁকা বাঁকা, সাপের মতো। সাপ যেমন সোজাভাবে যায় না, আঁকা বাঁকা হয়ে যায়, তেমনি মধুর প্রেম বৃন্দাবনে ব্রজগোপী, বিশেষ করে আমার রাধারানীর যে প্রেম, এটা সোজা রাস্তায় যায় না, আঁকা বাঁকা গতি। রাধার প্রেমটা, রাধা হলেন বামানায়িকা। বামানায়িকার স্বভাব কেমন? অন্তরে ভালোবাসে, কিন্তু বাইরে সেটাকে গোপন রাখে। জয় রাধে। এমন ভাব দেখায় মোটে ভালোবাসি না। জয় রাধে। এটা বামা নায়িকার চরিত্র। আর যারা দক্ষিণা নায়িকা তারা নায়কের কাছে সব বলে ফেলে। তাই বলছে প্রেমনা স্বভাবা কুটিলা ভবেত। রাধারানীর যা কিছু আচরণ সব গোবিন্দ সুখের লাগে। জয় রাধে। আজ যে তার বাম্য ভাব, রাসেস, তিনি অভিমান করে রাসস্থল থেকে অন্তর্ধান করলেন, এটাও কৃষ্ণ সুখের লাগি। প্রতিক্ষণে তার যে আচরণ সব কৃষ্ণের সুখের জন্য। রাধারানী যখন অন্তর্ধান করলেন তখন শতকোটি গোপিকায় কৃষ্ণকে ধরে রাখতে পারল না। রাধা চাহি বনে ফিরে বিলাপ করিয়া। গোবিন্দ বনে বনে বিলাপ করছেন, কাঁদছেন, একবার আমায় দেখা দাও গো। বলি কোথায় আছো আমার প্রাণেশ্বরী, একবার আমায় দেখা দাও গো। তোমার দর্শনে প্রাণে মরি, একবার আমায় দেখা দাও গো। রাধা চাহি বনে ফিরে বিলাপ করিয়া। শতকোটি গোপীর প্রেম, তাদের প্রেমের মধ্যেও আত্মসুখ গন্ধ নেই। কোন গোপীর মধ্যেই নিজের সসুখ বাসনা নেই, তা সত্ত্বেও তারা গোবিন্দকে ধরে রাখতে পারল না। রাধার প্রেম। কৃষ্ণ বলছেন আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন। চৈতন্য চরিতামৃতে আছে, আদি লীলায় ৪র্থ পরিচ্ছেদ। কৃষ্ণ বলছেন আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওইছে কোন জন। কি আমরা কি করে তাকে আনন্দ দেব, সুখ দেব?
কৃষ্ণের থেকে ত্রিভুবন আনন্দিত হয়। তা কৃষ্ণ বলছে আমাকে আনন্দ দিবে হইছে কোনজন? আমরা তো কৃষ্ণের সেবা করে সুখ দিতে চাই। কি যারা কৃষ্ণকে ভালোবাসে তারা কৃষ্ণকে সেবা দিয়ে সুখ দিতে চায়। রসগোল্লা রাজভোগ কিনে, তাই মিষ্টির সামগ্রী, ফল মূল, তাই তো ভোগ দেন কেন? গোবিন্দকে সুখ দেওয়ার জন্য। ফ্যানের হাওয়া দেন, কত কি। কিন্তু গোবিন্দ বলছেন আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওইছে কোনজন? আমা হইতে যার হয় শত শত গুণ, সেই সে আহ্লাদিতে পারে মোর মন। আমার থেকে যার শত শত গুণ বেশি, সেই আমাকে আনন্দ দিতে পারবে। আহ্লাদিত, আহ্লাদ মানে সুখ দেওয়া, আনন্দ দেওয়া। আমা হইতে যার শত শত গুণ বেশি, সেই আমাকে আনন্দ দিতে পারবে। কিন্তু আমা হইতে জগতে গুণী অসম্ভব, আমার থেকে জগতে গুণী কেউ নাই। না, একজন আছে। কে গো? একলি রাধাতে তাহা করি অনুভব। জয় রাধে। কৃষ্ণের থেকেও রাধারানীর শত শত গুণ বেশি, তাই তো কৃষ্ণকে আনন্দ দিচ্ছেন। তারপরে কৃষ্ণ বলছেন যদ্যপি আমার রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, পুরুষ যোষিত কিংবা স্থাবর জঙ্গম, সর্বচিত্ত আকর্ষক সাক্ষাৎ মনমত মদন। কৃষ্ণের রূপ দেখে কে না পাগল হয়? কীট পতঙ্গ পশু পাখি সবাই পাগল হয়, মানুষ তো দূরের কথা। কৃষ্ণ বলছেন যদ্যপি আমার রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, রাধার দর্শনে আমার জুড়ায় নয়ন। জয় রাধে। কেমন রূপ! রাধার দর্শন করলেই নয়ন জুড়িয়ে যায়। গোবিন্দ নিজে বলছেন তাই সেই রাধাকে দর্শন করে কি বলছেন, যে বিধি গড়েছে সে গড়ে দেখে নাই, আবার দেখেও ছেড়ে দিয়েছে। কেন? মদনের মঙ্গলের জন্য, কামদেবের মঙ্গলের জন্য। কৃষ্ণ কামদেবের মঙ্গল করতে পারে না। পারে না, একমাত্র রাধারানী তার বামে এলেই তিনি মদন মোহন। জয় রাধে। শুধু কি প্রাকৃত মদনের মঙ্গলের জন্যে? না, আর একজন মদন আছে। কে গো মায়েরা বলুন? আর একজন মদন আছে, জানেন না? বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কামবীজ কাম গায়ত্রীতে যার উপাসন। এক হলো প্রাকৃত মদন, মানে প্রাকৃত কামদেব। প্রাকৃত মদন জগজীবকে বান মেরে সবাইকে অধোগতিতে নিয়ে যায়, তাই না? স্বয়ং দেবরাজ ইন্দ্রকে বান মেরেছিল। দেবরাজ ইন্দ্র মদন বানের জর্জরিত হয়ে নিজের গুরুপত্নী অহল্যাতে আকৃষ্ট হয়েছিল। গগনের চন্দ্র যিনি, ওই ভদ্রলোক মদন বানে জর্জরিত হয়ে নিজের গুরুপত্নী তারার প্রতি আকৃষ্ট হয়েছে। শুধু তাই নয়, আকৃষ্ট নয়,
তারার গর্ভে একটা সন্তানও দিয়েছেন যার নাম বুধ। স্বয়ং ভোলানাথ তাকেও আক্রমণ করেছে কামদেব। গণেশকে, গণেশ না এলে অসুর বিনাশ হবে না, ওই জন্য দেবতারা তাকে প্রেরণা যোগালেন কামদেবকে, তুমি একটু ভোলানাথকে বান মারো, ভোলানাথ তো ধ্যানে বসে আছেন, তুমি একটু বান মারো। ভয়ে কামদেব কি করবে, বান মারল। যেই বান মেরেছে ভোলানাথ তখন ধ্যান ভঙ্গ, কে আমার ধ্যান ভঙ্গ করলি, তখন মদনকে ভস্ম করে দিলেন। জয় রাধে। ক্রোধানলে কামদেবকে ভস্ম করে দিলেন। তখন মদন বা কামদেবের পত্নী কাঁদছেন, হে ভোলেনাথ, আমার স্বামী না থাকলে আমি কি নিয়ে বাঁচব? তা ভোলানাথের এক নাম আশুতোষ। আশুতোষ মানে অল্পে সন্তুষ্ট। হ্যাঁ, সঙ্গে সঙ্গে গলে গেল ভোলানাথ, ঠিক আছে তোর স্বামী থাকবে, যা, তোর স্বামী থাকবে কিন্তু ওর দেহ থাকবে না। জয় রাধে। স্বামী থাকবে কিন্তু দেহ থাকবে না। সেই থেকে কামদেব আছে কিন্তু কামদেবের দেহ নাই। আপনারা দেখতে পান কামদেবকে? না। কামদেবের জন্ম হয় কোথায়? মনে, মনে জন্ম হয়, তাই না? কিন্তু দেহ না থাকলে হবে কি? পাওয়ারটা কেমন? কামদেব ভাবলো ভালোই হলো, আমাকে কেউ ধরতে পারবে না, আমার সঙ্গে কেউ পারবেও না। নিতাই গৌর হরি বল। অপরূপ রূপ মনোভব মঙ্গল ত্রিভুবন বিজয়ী মালা। ওই প্রতিমা গড়িয়ে বিধি জগতের বুকে ছেড়ে দিয়েছে কামদেবের মঙ্গলের জন্য। বাহ! বিশাখা বলছে, সুন্দর তোমার বর্ণনা। তারপরে বলো, প্রতিমার রূপের বর্ণনা বলো, সুন্দর করে বলো, দেখি আমি চিনতে পারি কিনা। গোবিন্দ বলছেন, তার সুন্দর বদন চারুয়রলোচন। আপনারা অষ্টকালীন লীলায় কৃষ্ণের রূপের বর্ণনা শোনেন, তাই না? কিন্তু রাধার রূপের বর্ণনা তো হয় না। এটা গোবিন্দের মুখে রাধারানীর রূপ বর্ণনা। তার সুন্দর বদন চারুয়রলোচন কাজরে রঞ্জিত ভীলা। তার সুন্দর মুখমণ্ডল, তাতে সুচারু রাঙা নয়ন, সেখানে আবার কাজলে রঞ্জিত। সেই কাজল মাখা নয়নে যখন সে আমার দিকে তাকাচ্ছিল আর তার নয়ন মণি নাচাচ্ছিল, তখন আমার কি মনে হচ্ছিল জানো? মনে হচ্ছিল ও মুখমণ্ডল নয়, নয়নও নয়, নয়নের মণিও নয়। আচ্ছা শ্যাম, তোমার কি মনে হচ্ছিল? আমার মনে হচ্ছিল কনক কমল মাঝে। কনক কমল কোনটা? কনক মানে সোনা, আর কমল মানে পদ্ম। দেখে মনে হলো কনক কমল মাঝে কালো ভুজঙ্গিনী। কনক কমল মাঝে কালো ভুজঙ্গিনী। সোনার পদ্ম ফুল, মুখমণ্ডল হলো সোনার পদ্ম ফুল, আর আকর্ণ বিস্তৃত নয়ন কাজলে রঞ্জিত। ওই দুটি হলো দুটি সাপিনী। কনক কমল মাঝে কালো ভুজঙ্গিনী শ্রীযুত খঞ্জন খেলা। আর মণি দুটি খঞ্জন পাখি। দেখে মনে হচ্ছিল খঞ্জন পাখি নাচিতেছে,
বলি ভুজঙ্গিনী সঙ্গে লয়ে খঞ্জন পাখি নাচিতেছে, ভুজঙ্গিনীর সঙ্গে লয়ে সোনার কমলের মাঝে, ভুজঙ্গিনীর সঙ্গে লয়ে খঞ্জন পাখি নাচিতেছে, শ্রীযুত খঞ্জন খেয়ে এলাম। কৃষ্ণের নয়নে রাধার রূপ দর্শন। তারপর আর কি দেখলে শ্যাম? তারপর বলো। তারপর দেখলাম নাভি বীরবর উষয়ে রোমলতা বলি, নাভি বীরবর উষয়ে রোমলতা বলি। তার নাভির থেকে রোমাবলি শুরু হয়ে উপরের দিকে উঠে গেছে। সবার থাকে না, কোন কোন নায়িকার থাকে। নাভির থেকে শুরু হয়ে রোমাবলি উপরের দিকে উঠে গেছে। দেখে আমার মনে হলো কি জানো, রোমাবলি নয়, কি ভুজগী নিঃশ্বাস পিয়া আসে। মনে হলো একটা সাপ উপরের দিকে উঠছে। কেন? নিঃশ্বাস পিয়াস। সাপ তো বায়ু আহার করে, তো ওই রমণীর ওই প্রতিমার নাসিকার বায়ু পান করবার জন্য সাপটা উপরের দিকে উঠছিল, কিন্তু নাসিকা পর্যন্ত যেতে পারল না। কেন? গরুর পাখির ভয়তে। গরুর পাখির ভয়তে। গরুর পাখি কে হয়? সাপের। কি গো মায়েরা, সাপের শত্রু গরুর পাখি। সাপকে দেখলেই খেয়ে ফেলবে। জয় রাধে। ওখানে আবার গরুর পাখি কোথায়? এই যে এটা, ওই প্রতিমার নাসিকা এত চোখা, সাপটা ভাবলো ওরে বাবা, গরুর পাখির ঠোঁট, আমাকে খেয়ে ফেলবে। নাসা খগপতি চঞ্চু ভরম ভয়ে, নাসা খগপতি, খগপতি মানে গরুর পাখি, চঞ্চু মানে ঠোঁট। নাসা খগপতি চঞ্চু ভরম ভয়ে, কুচগিরি সন্দিনী নিবাসা। সবটা ভাবলো ওরে বাবা, আমি পালাই পালাই। কোথায় পালাবো? কাছেই ছিল দুটি পর্বতের সন্ধিস্থল। তার কুচযুগল হলো দুটি পর্বত, আর তার মাঝখানে একটা লুকাবার জায়গা আছে। যুগল পর্বত মাঝে লুকাইল, ভয় পেয়ে ভুজঙ্গিনী গরুরেরও চঞ্চু ভেবে, ভয় পেয়ে ভুজঙ্গিনী, হলুধ্বনি, পর্বত মাঝে লুকাইল, কুচগিরি সন্দিনী নিবাসা। রাধারানী রূপের বর্ণনা গিয়ে দিলাম। জয় রাধে। আমরা আবার একটু স্বপ্নবিলাসের ওখানে যাই। হ্যাঁ, এই যে রাধারানীর মুখমণ্ডলকে কিসের সঙ্গে তুলনা? হেনকালে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি। গোবিন্দের বুকে ঘুমিয়ে আছেন রাধারানী। আমরা তো স্বপ্নে অনেক কিছু দেখি না, তাই না? রাধারানীও গোবিন্দকে বুকে নিয়ে স্বপ্ন দেখছেন। হেনকালে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি, কাঁদি কাঁদি কহে বধূ পাশে, উঠো উঠো প্রাণনাথ কি হেরিলাম অকস্মাৎ। গোবিন্দের চরণ বুকে জড়িয়ে ধরিয়ে রাধারানী কাঁদছেন আর বলছেন, উঠো উঠো প্রাণনাথ
কি হেরিলাম অকস্মাৎ, দেখলাম এক যুবা গৌরবরণ, দেখলাম এক যুবা গৌরবরণ। আমি ঘুমের ঘোরে কি দেখিলাম, গৌরবর্ণের এক পুরুষকে, সে আমার মন প্রাণ হরে নিল। ভুবন মোহন শ্রী গৌরাঙ্গ আমার মন প্রাণ হরে নিল। দেখলাম এক যুবা গৌরবরণ, কিবা তার রূপ ঠাম, যিনি কত কোটি কাম। সবচাইতে কামদেব বেশি সুন্দর সব দেবতাদের মধ্যে। সেই গৌরবর্ণের মানুষটির কত রূপ জানো? কিবা তার রূপ ঠাম, যিনি কত কোটি কাম। রসরাজ রসের সদন। জানো বধূ, সেই গৌরবর্ণের মানুষটি, তার রূপের তুলনা নাই। কোটি কামদেবের অঙ্গের জ্যোতি পরাজিত তার অঙ্গকান্তির কাছে। আর সেই মানুষটি অঙ্গে কি ভূষণ পরেছে জানো? ভূষণ মানে অলংকার। কি ভূষণ পরেছে? অশ্রুকম্প পুলকাদি ভবভূষণ নিরবধি। অশ্রুকম্প পুলকাদি ভবভূষণ নিরবধি। নাচে গায় মহামত্ত হইয়া, কখনো হাসে কখনো কাঁদে। আবার প্রেমাবেশে নৃত্য করে, কখনো হাসে কখনো কাঁদে। আবার ধুলায় গড়াগড়ি যায় গো, ভাবের ভূষণ অঙ্গে পরি। ধুলায় গড়াগড়ি যায় গো, কখনো হাসে কখনো কাঁদে। নাচে গায়ে মহামত্ত হইয়া, নিরূপম রূপ দেখি জুড়াইল মোর আখি। নিরূপম মানে যে রূপের কোনো উপমা নাই। নিরূপম রূপ দেখি জুড়াইল মোর আখি। মন ধায় তাহার লাগিয়া। আমার মন প্রাণ সে হরণ করে নিল। আমার একই হলো বধূ, আমি দ্বিচারিণী হয়ে গেলাম। পর পুরুষে মন হরে নিল। বধূ আমার একই হলো, আমি তো শয়নে স্বপনে নিশি জাগরণী তোমাকেই ভাবি, কিন্তু আজ কেন পরপুরুষকে স্বপ্ন দেখলাম? যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। আমি নয়ন মুদলে অন্তরে তোমাকে দেখি, নয়ন মেললে বাইরে দেখি। যদি চলি যাই পথে শ্যাম যায় আমার সাথে সাথে। তোমাকে ছাড়া তো আর কাউকে ভাবি না, কাউকে দেখি না, কিন্তু আজকে আমার একই হলো, পরপুরুষে আমার মন প্রাণ হরণ করে নিল। চতুর্ভুজাদি কত বনের দেবতা যত, দেখিয়াছি এই বৃন্দাবনে। তাহে তিরোপিত মন নহে ভেল কদাচন, গৌরাঙ্গ হরিল মোর মন। চতুর্ভুজাদি দেবতা কত দেখেছি, কেউ আমার মন টলাতে পারেনি। তার মানে এই রাসের পরে গোবিন্দ যখন অন্তর্ধান করেছেন, তখন গোপীরা তো তাকে খুঁজে বেড়াচ্ছেন।
তখন গোপীর প্রেমকে পরীক্ষা করবার জন্যে গোবিন্দ নারায়ণ রূপ ধরেছেন। চতুর্ভুজ, তার তো দুই হাত, কিন্তু চতুর্ভুজ নারায়ণ ধরে তাদের সামনে দাঁড়িয়েছে প্রেম পরীক্ষা করার জন্য। তখন গোপীরা তাকে প্রণাম করে বলছেন, আপনি বৈকুণ্ঠেশ্বর নারায়ণ, আপনাকে প্রণাম। বলতে পারেন কোন পথে গেলে আমরা আমাদের প্রাণবল্লভ গোবিন্দকে খুঁজে পাবো, একবার বলে দিন। নিতাই গৌর হরি বল। দেখুন গোপী প্রেম কত নির্মল। হ্যাঁ, তাই বলছেন, চতুর্ভুজাদি কত বনের দেবতা যত দেখিয়াছে এই বৃন্দাবনে, তাহে তিরোপিত মন নহে ভেল কদাচন, গৌরাঙ্গ হরিল মোর মন। কহিতে তে কবানি মূর্ছা প্রায় ভেল জানি, বিদগদ রসিক নাগর। যখন এই কথা বলতে বলতে রাধারানী প্রেমে মূর্ছিত হয়ে পড়ছেন, তখন রসিক নাগর কি করলেন? কোলেতে করিয়া গৌরী মুখ চুম্বে বেরি বেরি, হেরিয়া জগদানন্দ ভোর। গোবিন্দ তাকে কোলে তুলে নিলেন, কোলে তুলে নিয়ে বদন চুম্বন করছেন। হেরিয়া জগদানন্দ ভোর। বৈষ্ণব কবি জগদানন্দ আনন্দ আর ধরে না গো। গোবিন্দের কোলে, জগদানন্দের কোলে সোহাগিনী রাইকে দেখে আনন্দ আর ধরে না গো। আমার গোবিন্দ তাকে সোহাগ করছেন রাধারানীকে। এ দর্শন কি সবার ভাগ্যে হবে? হ্যাঁ, হবে গো। রাধারানীকে সোহাগ করছেন, কোলেতে করিয়া গৌরী। গৌরী মানে মা দুর্গার এক নাম গৌরী, কিন্তু এখানে গৌরী মানে রাধারানী, তার অঙ্গের বর্ণ গৌর বর্ণ। তো কোলেতে করিয়া গৌরী মুখ চুম্বে বেরি বেরি, হেরিয়া জগদানন্দ ভোর। তারপর ধীরে ধীরে তাকে সোহাগ করছেন গোবিন্দ, আর সান্ত্বনা দিয়ে বলছেন, ও সুন্দরী, যে দেখিলা গৌরাঙ্গ স্বরূপ, কই নাহি জানিয়ে কেবল তুয়া প্রেম বিনে, জগতে ধরিব হেন রূপ। হ্যাঁ, আগত কলিযুগে আমি নদিয়ায় গিয়ে গৌর হব, বলি তুমি আমি একত্রিত হয়ে নদিয়ায় গিয়ে গৌর হব। তুমি আমি এক হয়ে হরি বলবো আর বলাইব, তুমি আমি এক হয়ে নদিয়ায় গিয়ে গৌর হব। তুমি নদিয়ায় গিয়ে গৌর হবে? রাধারানী জিজ্ঞাসা করছে, তুমি গৌর হবে কেন? খুব মূল্যবান কথা, মনোযোগ দিয়ে শুনবেন। তুমি গৌর হবে কেন? তখন গোবিন্দ বলছেন, রাধে, আমার অন্তরে তিনটি স্বাদ জেগেছে, তিনটি বাসনা। কি কি? শ্রীরাধয়াম প্রণয় মহিমা কীদৃশ, বানৈবাস্বাদ্য জিনাদ্ভূত মধুরিমা, কীদৃশ বা মদীয় সখ্যং চস্যং মদনুভবত, ব্যক্তি লোভাত তদ্ভবাড্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু। এটা স্বরূপ দামোদর মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ, তার রচিত শ্লোক। এটি তিন বাঞ্ছার কথা বলেছেন। এটাই আবার কবি বলরাম তিনি বলছেন, কইছন তুয়া প্রেমাম, কইছন মধুরিমা,
কৈছন সুখে তুহু ভোর। রাধে, আমার অন্তরে তিনটি স্বাদ জন্মেছে। কি? তোমার প্রেমের মহিমা। কৈছন তুয়া প্রেমা, তোমার প্রেমের মহিমা কেমন আমি আস্বাদন করব। জয় রাধে। আমরা তো সবাই কৃষ্ণের সঙ্গে প্রেম করেছি, তাই তো? কি তাই না? কম বেশি সবাই তার সঙ্গে প্রেম করেছি। কারো প্রেমে লোভ জাগেনি, দাস্য সখ্য বাৎসল্য প্রেমে লোভ জাগেনি, অন্য কোনো কান্তার প্রেমে লোভ জাগেনি, দ্বারকা মথুরার মহিষীর প্রেমে লোভ জাগেনি, লক্ষ্মীর প্রেমে লোভ জাগেনি। কৈছন রাধা প্রেমা। জয় রাধে। রাধার প্রেম গুরু। কৃষ্ণের গুরু কে? রাধার প্রেম। রাধার প্রেম গুরু আমার, আমি শিষ্য নট। যে মতো নাচায় মরে তেমনি নাচি উদ্ভট। রাধা আমার প্রেম গুরু, রাধারানীর প্রেমই আমার গুরু, তাই আমাকে নৃত্য করায় ওই প্রেমে। আহ, হরি বল। তোমার প্রেমের মহিমা আমি আস্বাদন করব। আর আমার দ্বিতীয় লোভ হলো কৈছন মধুরিমা, আমার নিজের মাধুর্য কেমন আমাকে আমি আস্বাদন করব। মনোযোগ দিয়ে শুনবেন সবাই। কৃষ্ণের নিজের মাধুর্যে নিজের লোভ জেগেছে। কি কি মাধুর্য? রূপ মাধুর্য, বংশী মাধুর্য, কৃষ্ণ লীলা মাধুর্য, কৃষ্ণের নামের মাধুর্য আমাকে আমি আস্বাদন করব। একদিন হয়েছে কি, রত্ন নির্মিত দেয়ালের সামনে কৃষ্ণ গিয়ে দাঁড়িয়েছে। যেমন আয়নার সামনে দাঁড়ালে আমরা নিজেকে নিজে দেখতে পাই, তেমনি মণি বা রত্ন নির্মিত দেয়ালের সামনে কৃষ্ণ দাঁড়িয়েছেন। দেয়ালের উপরে নিজের প্রতিবিম্ব পড়েছে, ওই দেখে জ্ঞান শূন্য হয়ে গেছে, পাগল হয়ে গেছে। অমনি তাকে আলিঙ্গন করতে যাচ্ছেন, তাকে ধরতে যাচ্ছে, কিন্তু পারবে কেন? ছায়াকে, প্রতিবিম্বকে কখনো আলিঙ্গন করা যায়? বারবার চেষ্টা করছে। চৈতন্য চরিতামৃতে বলা আছে, দর্পণাদ্যে দেখি যদি আপন মাধুরী, আস্বাদিতে লোভ হয় আস্বাদিতে নারী। দেখেছেন কৃষ্ণের এত রূপের মাধুরী। কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল, কৃষ্ণ আদি নর নারী করয়ে চঞ্চল। কৃষ্ণের মাধুর্যের এমনই স্বাভাবিক বল, পুরুষ যশিত কিংবা স্থাবর জঙ্গম সর্বচিত্ত আকর্ষক সাক্ষাৎ মনমত মদন। পুরুষ নারী কীট পতঙ্গ পশু পাখি সবাইকে পাগল করে। এমনকি কৃষ্ণের অন্যান্য যত ভগবৎ স্বরূপ আছে, নারায়ণকে পাগল করে, লক্ষ্মী আদি রমণীগণে সবাইকে পাগল করে, আর বৃন্দাবনে রাধারানী আদি গোপী সবাইকে তো পাগল করে। এমনকি কৃষ্ণের নিজেকে পর্যন্ত পাগল করে। ভাবা যায় সে কেমন রূপ গো! প্রাকৃত জগতের কোন মনুষ্যের রূপ নয়। আমি একদিন সেলুনে গেছি মস্তক মুন্ডন করাতে। হ্যাঁ, একটা ছেলে বলছে, বাবাজি কৃষ্ণ দাড়ি গোপ কাটে নাই। আমি বললাম, কৃষ্ণের তো দাড়ি গোপ হয় নাই। আপনারা কোথাও কৃষ্ণের দাড়ি গোপ দেখেছেন? কে কে দেখেছেন হাত তোলেন। দেখেন নাই তো? অনেকে আবার গোপ রাখতে ভালোবাসে, কৃষ্ণ ভক্ত হয়েও আবার গোপ রাখে।
মহাপ্রভুর দাড়ি গোপ আছে নাকি? নাই। নিতাইয়েরও নাই। আমাদের আরাধ্য ঠাকুরের দাড়ি গোপ নাই, অতএব দাড়ি গোপ রাখার দরকার নাই। জয় রাধে। আবার কোন কোন মায়েরা তার স্বামীর দাড়ি গোপ দেখতে ভালোবাসে, তাই না? না না, কৃষ্ণের দাড়ি গোপ নাই। ছেলেটা বলছে কোনোদিন দাড়ি গোপ হয় নাই। আমি বললাম না। কেন গো? কি দিয়ে বুঝাই ওকে? আমি বললাম কৃষ্ণ হলো নবকৈশোর নটবর, মানে নিত্য কিশোর। 15 বছর 9 মাস 7 দিন, এইটা তার নিত্য বয়স। হ্যাঁ, এরপরে আর বয়স বাড়ে নাই, তাই দাড়ি গোপ গজাই নাই, ওইখানে এসে থেমে গেছে। জয় রাধে। আমাদের তো বয়স বাড়ে, বাড়তে বাড়তে বৃদ্ধকাল, তারপরে হরে কৃষ্ণ। কৃষ্ণ নবকৈশোর নটবর, আর আমার রাধারানী নিত্য কিশোরী। তারও কৈশোরত্বের হানি নাই, তাদের যৌবনে কখনো ভাটি পড়ে না। জয় রাধে। সাধু সাবধান, রাধার মতো মরতে হলে মরবই তো। প্রেম করেছি, বেশ করেছি, আহা, কার সঙ্গে কার তুলনা? এসব বলতে নাই, অপরাধ হবে। এই জগতে কোথাও প্রেম নাই, সব কাম। এই জগতে একজন আর একজনকে ভালোবাসে, বিনিময়ে কিছু চায় না, খালি খালি ভালোবাসে। খালি খালি, আপনাদের দেশের ভাষা, খালি খালি ভালোবাসে কেউ? স্বামী স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রীও স্বামীকে খালি খালি ভালোবাসে না। ওখানে কিছু যদি না পায় তাহলে ডিভোর্স। সন্তান বাবা মাকে ভালোবাসে, ওটাও বিনিময়ে কিছু চাই। মাতা পিতাও সন্তানের কাছে আশা করে, স্বার্থে ব্যাঘাত সৃষ্টি হলে মেরে ফেলে। এসব স্বার্থের জগৎ, এখানে প্রেম নাই, এখানে সব কাম। আত্মেন্দ্র প্রীতি সুখ তারে বলে কাম, কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। জয় রাধে। নিজের সুখের জন্য যে চেষ্টা, সেটা হলো কাম, আর কৃষ্ণের সুখের জন্য যে চেষ্টা, তাহাই হলো প্রেম। কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, আমার এই দেহকে সুখ দেব, আমার ইন্দ্রিয়কে সুখ দেব। আর প্রেমের তাৎপর্য কৃষ্ণ সুখ মহাবল, কেবল কৃষ্ণকে সুখ দেওয়া। সেখানে বিন্দুমাত্র আত্মসুখ নাই। রাধারানী সর্বস্ব দিয়ে গোবিন্দকে সুখ দেয়, কিন্তু বিনিময়ে এক বিন্দু নিজের সুখ চায় না। এরপরে আসছে, তা কৃষ্ণ আলিঙ্গন করতে যাচ্ছে, নিজের প্রতিবিম্বকে পারছে না। পিছন থেকে বিশাখা বলছে, ও শ্যাম, ওদিকে ছুটছ কেন? বলছে, সখী, ওই রূপের মানুষটি আমায় ধরে দাও না। কোথায়? ওই যে আমার সামনে। বিশাখা বলছে, শ্যাম, ও তো তোমার নিজের রূপ। হ্যাঁ, আমি এত সুন্দর, আমি এত সুন্দর কবে বা হলাম? আমি আপনা দেখি আপনি ভুলি, এত সুন্দর কবে বা হলাম? আপনা দেখি আপনি ভুলি, আমার রাধারানী ভুলবে না কেন? আমি আপনা দেখি আপনি ভুলি, রাধারানী ভুলবে না কেন?
আমি এত সুন্দর কবে বা হলাম। বিশাখা বলছে, শ্যাম তুমি যে কত সুন্দর, তুমি তো তোমাকে দেখতে পাও না। তোমাকে যারা নিরবধি দেখি, ব্রজ সুন্দরী, তারা ঘরে থাকতে পারে না গো। তোমার ওই রূপ দর্শন করে তারা যেচে সেধে বিকায়ে যায়। তোমার ওই রূপ দর্শন করে তারা যেচে সেধে বিকায়ে যায়। হা গোবিন্দ তোমার হলাম বলি তারা যেচে সেধে বিকায়ে যায়। তারা ঘরে থাকিতে পারে না গো। রূপ দর্শনের বেশি অধিকার কার গো? যার সবচাইতে বেশি প্রেম তার বেশি অধিকার, যার প্রেম কম তার কম অধিকার, আর যার প্রেম নাই তার অধিকার নাই। এই জন্য কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছেন, দেখিয়া না দেখে যত অভক্তেরিগণ, উলুকে না দেখে জইছে সূর্যের কিরণ। বলছে দেখিয়া না দেখে যত অভক্তের গণ, যাদের অন্তরে ভক্তি নাই তারা দেখেও দেখতে পায় না। জরাসন্ধ, শিশুপাল, কংস, এরা তো কৃষ্ণকে দেখেছে নাকি? আস্বাদন করতে পেরেছে? শত্রু রূপে দেখেছে, ভয়ঙ্কর মহাকাল রূপে দেখেছে। আর সেই কৃষ্ণকে আস্বাদন করলেন ব্রজবাসীরা। সবচাইতে বেশি প্রেম কাদের গো? ব্রজ গোপীদের, যারা মধুরভাবে কৃষ্ণকে ভালোবাসে। পরিপূর্ণ রূপে আমার রাধারানী, তার মতো প্রেম কারো নাই, তাই না? তুমি শুধু বাঁশি বাজিয়েই যাও, কিন্তু বাঁশির সুর যে কেমন পাগল করে, ঘরে থাকতে দেয় না। তুমি তো জানো না, তুমি বোঝো না। গোবিন্দ বলছে, সখী আমার ইচ্ছে হচ্ছে আমি আমাকে আলিঙ্গন করি, আমার ইচ্ছে হচ্ছে আমি আমাকে আস্বাদন করি। বিশাখা বললেন, পারবে না। কেন? তুমি যে পুরুষ, পুরুষ কি কখনো পুরুষকে আস্বাদন করতে পারে? পুরুষকে আস্বাদন করে প্রকৃতি। ওই পুরুষকে সম্যক রূপে, মানে পরিপূর্ণ রূপে আস্বাদন করছেন একজন, কে গো? রাধা ঠাকুরানী। তাই ওই পুরুষকে যদি তুমি পরিপূর্ণ রূপে আস্বাদন করতে চাও, তাহলে রাধারানী হতে হবে। রাধার ভাব কান্তি লয়ে তোমায় রাধারানী হতে হবে। রাধার ভাব কান্তি লয়ে রাধা প্রেম গুরু করি, রাধা ভাব কান্তি লয়ে তোমায় রাধারানী হতে হবে। যতক্ষণ তুমি রাধা না হতে পারবে ততক্ষণ ওই পুরুষে